মিষ্টি লাভারদের জন্য অন্যতম একটি নাম হলো গোলাপজাম অথবা কালোজাম। এই মিষ্টিটা কম বেশি আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি। এই দারুণ মজার মিষ্টিটি যদি বাসায় বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। খুব সহজেই কিছু টিপস ফলো করলে আপনিও পারবেন দোকানের মতো পারফেক্ট গোলাপজাম মিষ্টি বানাতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে বানিয়ে দেখাবো গোলাপজাম বা কালোজাম মিষ্টি। প্রথমে এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। পরিমাপগুলো সঠিক রাখলে আপনিও পারফেক্ট গোলাপজাম মিষ্টি বানাতে পারবেন। এখন দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। যাদের গোলাপজাম বানাতে গিয়ে মিষ্টিটা ফেটে গিয়েছে বা রসে দেওয়ার পরে মিষ্টি ভেঙে গিয়েছে, আজকের রেসিপিটি পুরো ফলো করুন, আপনাদের এই সমস্যাটা আর কোনো দিনই হবে না আশা করি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে মাখাতে হবে। মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। খুব ভালো করে না মেশালে কিন্তু আপনাদের গোলাপজামটা খুব একটা ভালো হবে না। বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গিয়েছে। এখন এখানে আমি মিশিয়ে দেব দুধ। স্বাভাবিক তাপমাত্রার 8 টেবিল চামচ আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে সবগুলো একবারে দেব না, অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। সবগুলো দুধ এখানে নাও লাগতে পারে, তাই বুঝে বুঝে অল্প অল্প করে মেশাতে থাকতে হবে এবং ডোটি মাখাতে থাকতে হবে। কিছু সময় মাখানোর পরে এটা যখন আঠালো আঠালো হয়ে আসবে তখন এটা রেডি হয়ে যাবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন মিষ্টির জন্য আমরা রসটা বানিয়ে নিব। প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। ওই একই কাপ দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। চিনি যতটুকু দিবেন পানিটাও ঠিক ততটুকুই দিতে হবে। কেউ যদি এখানে রসটা বেশি রাখতে চান সেই ক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দিবেন, সম পরিমাণে পানি দিয়ে দিবেন। 3টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন চুলাটা অন করে দিয়েছি আমি। একটা চামচের সাহায্যে নাড়তে থাকবো। খুব বেশি ঘন করা যাবে না শিরাটা। এভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা বলক চলে এসেছে। এখন আরও একটু সময় এটা জাল করে নিব। খুব বেশি ঘন করা যাবে না, তাহলে গোলাপজামগুলো শক্ত হবে। কিছুক্ষণ পরে হাত দিয়ে একটু চেক করে নিব, ধরলে হাতে একটু তেল তেলে ভাব আসছে কিনা। সেই পর্যায়ে এটা রেডি হয়ে যাবে। চুলাটা অফ করে দিয়েছি আমি। এখন এলাচগুলো ফেলে দেব তুলে। তারপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিব। তারপর ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে এখন ডোটা দেখতে এইরকম হয়েছে। এখন এখান থেকে আমি গোলাপ জামুনের সাইজ অনুযায়ী লেচি কেটে নেব। যেই সাইজের আপনারা মিষ্টি বানাবেন সেই মাপেই আপনারা কেটে নেবেন। সবগুলো একে একে আমি বানিয়ে নেব। মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন। এখন ভেজে নেওয়ার পালা। একটা প্যানে তেল গরম করে মিষ্টিগুলো একে একে সব দিয়ে দিব। কিছু সময় ভাজার পরে মিষ্টিগুলো দেখতে এরকম হয়েছে। এরকম করে আমি আরও কিছু সময় ভেজে নেব। আরও একটু ডিপ কালার চলে এলেই এটা রেডি হয়ে যাবে। এটা যার যার পছন্দ অনুযায়ী আপনাদের কালার যেরকম ভালো লাগে সেভাবে আপনারা ভেজে নেবেন। ভাজার সময় তেলটা কিন্তু অতিরিক্ত গরম রাখা যাবে না, চুলাটা একদম লোতে রাখতে হবে। শিরাটা এখন একটু আমি গরম করে নিব। শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 8 থেকে 10 ফোঁটা লেবুর রস দিয়ে দিব। তাহলে শিরাটা আর জমাট বেঁধে যাবে না। মিষ্টিগুলো ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন মিষ্টিগুলো আমি গরম শিরার মধ্যে দিয়ে দিব। একটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তারপর এটা 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রেখে দিব। এই সময়ের মধ্যেই মিষ্টিগুলো রস শুষে নিয়ে একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে। এটা যত বেশি সময় রেখে দিবেন মিষ্টিগুলো ততটাই রস শুষে নেওয়ার সময় পাবে এবং খেতে ততটাই মজা লাগবে। ফিরে আসবো 2 ঘন্টা পরে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে। ভেতরে কোনো গোটা অংশ নেই। আমি কেটে দেখিয়ে দিয়েছি। দেখলেন তো তাহলে কত সহজভাবে বাসায় বানিয়ে নিতে পারেন দোকানের মতো পারফেক্ট গোলাপজাম মিষ্টি। তো কোনো একদিন বাসায় বানিয়ে ফেলুন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। প্রতিবারের মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে আশা করি।
ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি অনেক বেশি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আবারও সামনে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।